একটা বিষয় স্পষ্ট, জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে যে হচ্ছে আইনগরের ব্যাপার ইয়াতে গুমের তদন্তের ব্যাপারে আর্মি সহযোগিতা করেনি এবং ডিজিএফআই যাদের কন্ট্রোলে এই আইনগরটা ছিল যেখানে পরিদর্শন করছে, যেটা আমি শুরুতে বলছিলাম বেশ কিছু আলামত, তারা এখনো অফিসিয়ালি এটার জন্য ক্ষমাও চায়নি, কোনো বিবৃতি দেয়নি। একটা ইনস্টিটিউশন হিসেবে, একটা সংস্থা হিসেবে তাদের তো এই ব্যাপারে একটা বিবৃতি হোক দেয়া, জাতির কাছে ক্লিয়ার করা দরকার। পাশাপাশি হচ্ছে তারা এখনও মানে হচ্ছে 5 আগস্টের পরে এমনকি আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আমরা জানতে পারছি, আপনার নেত্র নিউজের একটা রিপোর্ট থেকে জানতে পারলাম যে হচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে ইয়াতে পরিদর্শনে যেতে চেয়েছেন, উনি যাতে না যান সেই ব্যাপারে সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ওনার যাওয়ার ইচ্ছাটাকে এবং সাংবাদিক নিয়ে যেতে চেয়েছিলেন, তাও তারা এই ক্ষেত্রে নাখোশ ছিল আর্মি। মায়ের ডাকের সংগঠনেরও বেশ কয়েকজন যেতে পারেনি, আক্ষেপ আছে। তো হচ্ছে তাহলে এখনো আর্মি কাদের হয়ে কাজ করছে? সেই কি যারা গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদের অপরাধগুলোকে কি তারা চেপে যেতে চেষ্টা করছে? এই ব্যাপারগুলোতে যখন হচ্ছে কোশ্চেন করি, আমরা যখন কথা বলি, আমাদের প্ল্যাটফর্ম থেকে কথা বলতে চেষ্টা করি, যারাই কথা বলতে চেষ্টা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের একটা অপপ্রচার, এক ধরনের মানে হচ্ছে তাদেরকে কীভাবে হিউমিলেট করা যায় সেই চেষ্টাই করা হয়ে থাকে। আমরা যেমন হচ্ছে যখন আন্দোলন করেছি তখন শেখ হাসিনার পক্ষ থেকে এমন কোনো, যেমন আমাদের 6 জনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বাকি 3 জন যারা হচ্ছে মূলত আন্দোলনটাকে চালিয়ে গেছে, আমাদের কাছে এমন কোনো বিষয় ছিল না, এমন কোনো ভয়ভীতি কিংবা এমন কোনো উপহার পুরস্কারের কথা ছিল না যে আমাদের এই 3 জনকে 2 জনকে পেলেই তাদের আন্দোলনটা দমিয়ে ফেলতে পারতেছে। তারা তখনও আমরা কিন্তু হচ্ছে ভটকে যাইনি, আমরা প্রতিবাদ করে গিয়েছি, এখনও প্রতিবাদ করছি। যদি আমাদেরকে এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করে যদি হচ্ছে মনে করে যে চুপ করে দিবে, তাহলে এটা সত্যিই মানে হচ্ছে দুঃখজনক। এবং হচ্ছে এই সময়ে এসে এরকম কিছু ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। আজকে যদি সময় থাকে আমি 1 মিনিট একটা ঘটনা বলি। আজকে একটা বিষয়ে জানতে পারলাম, মানে হচ্ছে আমার নাম করেই কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, বাট আমি জানি না যে হচ্ছে ওনারা আওয়ামী লীগের সাথে জড়িত, ওনাদেরকে গ্রেপ্তার করতে হবে, হাজি সেলিমের ডান হাত বাম হাত। তো আমি কয়েকদিন আগে হচ্ছে RTVর সাংবাদিক, আমি যখন গোল টেবিলে যাই, যিনি ফোন দেন বেলায়েত ভাই, উনি আমাকে ফোন দিয়েছেন যে হচ্ছে ওনাদের এমডির বোন জামাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে আমার দেয়া অভিযোগে। কারণ আমি তো ওনাকে চিনি না যে হচ্ছে কি অভিযোগ এবং লিখকে আপনি আসলে অভিযোগ দেননি, দিই নেই। তারপর হচ্ছে সেটা নিয়ে কোথায় কি হয়েছে বললো যে ডিসি রমনা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে হচ্ছে এটা আপনার কোনো অভিযোগ না, এটা হচ্ছে IGP স্যারের নিজের সরাসরি অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে 2 দিন পরে আমি জানতে পারলাম যে হচ্ছে NSI থেকে আমাকে জানানো হলো যে হচ্ছে DGFI কর্তৃক, নামটাও বলে ফেলছি সরি, মানে হচ্ছে ওদের কর্তৃক একটা অভিযোগ দেওয়া হয়েছে, গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে যে হচ্ছে আমি এবং হাসনাত আবদুল্লাহ ভাই ওই লোককে ছাড়ানোর ব্যাপারে মধ্যস্থতা করেছি। ওই লোককে জামিনযোগ্য ধারায় যাতে মামলাটা দেওয়া হয় এই জন্য আমরা মধ্যস্থতা করেছি। তখন আমি যখন এই যে NSI এর যে কর্মকর্তা হচ্ছে রিপোর্ট করেন, উনি এটা নিয়ে তদন্ত করতেছেন, ওনার সামনে আমি ডিসি রমনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে হচ্ছে ভাই এরকম কিছু হয়েছে কিনা। উনি বললেন যে হচ্ছে আমরা বিভিন্ন তদন্ত করে ওনার কোনো সম্পৃক্ততা পাই নাই, তারপরে হচ্ছে কমিশনার স্যারের সাথে পরামর্শ করে আমরা এরকম দিয়েছি, আপনার সাথে কোনো সম্পৃক্ত। আমি ডিরেক্ট লাউড স্পিকার দিয়েই রিপাত ভাইয়ের সামনে উনি কথাটা বলি। এরপর আজকে আমাকে নোয়াখালীর সাবেক MP, বিএনপি পন্থী MP এবং হচ্ছে কয়েকবার MP ছিলেন এবং বিএনপির সময় মন্ত্রী ছিলেন বরকতুল্লাহ বুলু ভাই, উনি আমাকে ফোন দিয়ে দেখা করতে ডাকেন ইন্টারকন্টিনেন্টালে। সেখানে গিয়ে আরেকজন লোক ওনার পাশে বসা, যার সাথে আমার প্রথম সাক্ষাৎ, আমাকে বলতেছে ওনার সাথে তোমার সাথে কোনো কি ঝামেলা আছে কিনা, তুমি ওনার নামে অভিযোগ দিয়েছো। তো হচ্ছে ওনার নাম মন্টু কি মিন্টু, এই যে একটা নাম। তো হচ্ছে আমি বললাম তো আমি ওনাকে চিনি না, উনি চকবাজারের ব্যবসায়ী। তো হচ্ছে বললো যে হচ্ছে ওনার নামে তুমি অভিযোগ দিয়েছো, আমাকে দেখালেন যে হচ্ছে একটা নাম্বার থেকে ওনাকে আমি অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের লেখাটা আমাকে পাঠালেন যে এরকম 6-7 জনের নামে আমি আওয়ামী সম্পৃক্ততা দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অভিযোগ দিয়েছি। দেখেন বিষয়টা কিভাবে খেলা হচ্ছে। ছোট করে একটু, আমার বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি, এটা তাদেরকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে যে হান্নান মাসুদ অভিযোগ দিয়েছে, যাতে তারা আমাকে রিস্ক করে যে হচ্ছে আপনি কেন অভিযোগ দিয়েছেন। এবং তারা বিভিন্ন মাধ্যমে ধরে আমাকে রিস্ক করার পরে যখন রিস্ক করে তখন এই যে হান্নান মাসুদ ওর সাথে কথা বলছে, তার মানে ওকে বাঁচানোর চেষ্টা করছে। মানে বিষয়টাকে এভাবে একটা খেলা খেলে এটাকে মানে হচ্ছে হ্যারাস করার চেষ্টা করা হয়, যখন হচ্ছে এইসব বিষয় নিয়ে আমরা যখনই কথা বলি যে মুখ খুললেই। তো এই জায়গাগুলো কবে বন্ধ হবে, রাষ্ট্র কবে ব্যবস্থা নিবে, আমরা কবে নিরাপদ হব, আমি এটা নিয়ে কনসার্ন।